আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের আমরা VLOOKUP পার্ট 2 দেখব। VLOOKUP ফর্মুলা আমরা সাধারণত কোনো কিছু খোঁজার জন্য ব্যবহার করে থাকি। আমরা এর আগে VLOOKUP, XLOOKUP দেখিয়েছি। তো আজকে VLOOKUP এর আরো কিছু অপশন বা আরো কিছু চাহিদা সেটা আমরা দেখাবো। তো আমার XLOOKUP একটা কাজে ইউজ হয় বা অনেক কাজে ইউজ হয় এবং VLOOKUP ও এরকম ভেরিয়েবল কাজে ইউজ হয়, ঠিক আছে? তাহলে আমরা XLOOKUP এর চাইতে কিন্তু VLOOKUP বেশি ইউজ করি, কিন্তু XLOOKUP কিন্তু VLOOKUP এর চাইতে ইজি। বাট আমরা VLOOKUP টাকে ইউজ করি, আবার XLOOKUP টাকে ইউজ করি। এখন XLOOKUP সব এক্সেলে অ্যাভেলেবেল না, সেটাকে আমাকে ডাউনলোড করে নিতে হয় বা ফাইল করে নিতে হয়, যা অ্যাড ইন করে নিতে হয়, ঠিক আছে? যা আমাদের জন্য একটু কষ্টকর, বাট তার জন্য আমরা কি করি, VLOOKUP টাকে একটু কষ্ট করে ইউজ করি। তো আজকে ক্লাসে আমরা দেখাবো যে VLOOKUP এর আরো কিছু জিনিস, যেমন হচ্ছে ডাবল যদি থাকে, যেমন এখানে আমার কাছে একটা সেলস রিপোর্ট আছে। তো সেলস রিপোর্টে আমাদের এখানে আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, সেলস এরিয়া এবং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের সেলস, তারপর এই 12 মাসের মানে এক বছরের টোটাল সেলস, তারপর আছে সেলসের উপরে ট্যাক্স। সরি, এটা হচ্ছে ধরেন সেলস রিপোর্ট, তো তো আমার এখানে টোটাল সেল, ঠিক আছে? এখানে তার টোটাল সেল আছে, আমরা এটাকে ডিলিট করে দেই। হ্যাঁ, আর এখানে আছে আপনার, আচ্ছা এটাকে আমরা ধরেন রাখি। তো সেলসের উপরে ট্যাক্স কেটে সে কত টাকা নেট সেল হইছে সেটা আমরা এখান থেকে নেট সেল দিয়ে দেই। এই তো এখন হচ্ছে আমাকে বের করতে বলছে যে আমাকে এমপ্লয়ি আইডি দিয়ে আমার বের করতে হবে টোটাল স্যালারি, ঠিক আছে? বাট আমি ইজিলি দেখতে পারি, যদি আমার কাছে ডাটা কম থাকে তাহলে কিন্তু আমি ইজিলি দেখতে পারি যে 101 রাসেল তালুকদার সাভার সেলস এরিয়া। তো এখান থেকে আমি কিন্তু দেখতে পারতেছি, ঠিক আছে? বাট আমরা যদি একটু করি, অনেক ডাটা থাকে, 1000, 100, 200, 300, 400 এরকম অনেক ডাটা থাকে, তাহলে কিন্তু সেইখান থেকে আমার কোনো কিছু খুঁজে বের করা কিন্তু সমস্যা, ঠিক আছে? তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা আরেকটা দিতে পারি। এখানে আমরা দেই এই টোটাল সেলটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসি, আর এখানে আমরা দেই সেলস এরিয়া, ঠিক আছে? এমপ্লয়ি নেম দেই, এমপ্লয়ি নেম, আর পরে ঘরে দেই এমপ্লয়ি সেলস এরিয়া দিব, ঠিক আছে? সেলস, আমরা এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি সেলস এরিয়া। এই, তার মানে আমি এখানে এমপ্লয়ি আইডি দিব, আর এখান থেকে আমার এমপ্লয়ি নেম এবং সেলস এরিয়া আমাকে কি করবে, বের করে দিবে, ঠিক আছে? আর এখান থেকে আমাকে দিবে, জাস্ট আমরা এই তিনটাই বের করব, এই প্রথমটায় আমরা এই তিনটাই বের করব। তো প্রথমত বের করার জন্য আমার কি করতে হবে, এই যে এমপ্লয়ি আইডি, যেহেতু এমপ্লয়ির আমার ভ্যালু, আর VLOOKUP এর মানে হচ্ছে ভি মানে ভ্যালু আর লুকআপ মানে খোঁজা, ঠিক আছে? তার মানে কি, ভ্যালু খোঁজা। এখন এই ভ্যালুটা হচ্ছে নির্দিষ্ট কোনো ভ্যালুকে খোঁজা, ঠিক আছে? আমরা আমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী আমার ভ্যালুকে খোঁজাই হচ্ছে কি, VLOOKUP। তার মানে আমি এখান থেকে ধরেন নেমটা বের করব, তার মানে আমি নেমের ঘরে আসবো, আসার পর আমি এখানে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমি এখান থেকে VLOOKUP কে কল করব। VLOOKUP কে কল করার পর এখান থেকে দেখেন লুকআপ ভ্যালু আছে, মানে আপনি যে লুকআপ করতে চাচ্ছেন সেটার ভ্যালু কি, মানে আপনি কার উদ্দেশ্যে কাকে খুঁজতে চাচ্ছেন। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এমপ্লয়ি আইডি, ঠিক আছে? যে আমি এই যে এই পাশে যে এমপ্লয়ি আইডি আছে, আমি এখানে এমপ্লয়ি আইডি দিব, আর এই এমপ্লয়ি আইডির মধ্যে আমাকে কি করে দিবে, এখানে এমপ্লয়ি নেম দিয়ে দিবে। তাহলে যেহেতু এটা আমার লুকআপ ভ্যালু, আমরা এটাকে সিলেক্ট করব, তারপর আমরা দিব কমা। তারপর এখানে চাইছে দেখেন টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে টেবিলের এরিয়া, মানে আপনার যে ডাটা আছে এই ডাটাটা কোন টেবিলে আছে। তো আমি এখান থেকে পুরো ডাটাটাকে সিলেক্ট করে দিব। এই, তার মানে কি, আমার এই পুরো ডাটার মধ্যে আমার কি আছে, ডাটা আছে, এতটুকু হলো আমার এরিয়া। তারপর আমরা দিব কমা। এরপর চাইছে কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার মানে কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? যে আপনি যে এমপ্লয়ি নেমটা চাচ্ছেন এইটা আপনার ডাটার কত নাম্বার কলামে আছে, আপনি যে টেবিলটা সিলেক্ট করছেন সেই টেবিলের কত নাম্বার কলামে আপনার এমপ্লয়ি নেমটা আছে। তো আমরা এখানে 2 নাম্বার কলামে আছে, তো আমি এখান থেকে দিব 2। এরপর আমরা দিব কমা। এরপরে এখানে দেখেন দুটো অপশন আসছে, একটা আসছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আরেকটা আসছে ফলস এক্সাক্ট ম্যাচ। যেহেতু আমি এই আইডি দিলে নাম খুঁজতে চাচ্ছি, মানে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে ট্রুর মধ্যে ডাবল ক্লিক করব। তাহলে এখানে ট্রু চলে আসবে, তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারফেস করব।
ইন্টারফেস করলে দেখবেন এই এমপ্লয়ি নেমের এখানে এন বাই এ মানে নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে, মানে এখানে আমার এমপ্লয়ি নেম যেহেতু দেওয়া নাই বা এমপ্লয়ি আইডি দেওয়া নাই, যার কারণে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল আসছে। তো এই ঘরে যদি আমি একটা এমপ্লয়ি আইডি দিই, যেমন 1007 ইন্টার দেই, তাহলে দেখেন 1007-এ কি আছে, শাকিল আছে। এই যে দেখেন 1007-এ শাকিল আছে। তো এখন আমার কি করতে হবে, এখন আমার এখান থেকে সেলস এরিয়া বের করা লাগবে, ঠিক আছে। দেন আমি সেম ফর্মুলাকে কল করব, ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু আবার এমপ্লয়ি আইডি, এরপর আমরা দিব কমা, টেবিল এরিয়া ঠিক আগের মতো পুরো টেবিল এরিয়াকে আমরা সিলেক্ট করব, এরপর আমরা দিব কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আপনার যে সেলস এরিয়া এটা কত নাম্বার কলামে আছে, তো 1 2 3 নাম্বার কলামে আছে, তো আমি এখান থেকে দিব 3, এরপর আমরা দিব কমা, এরপরে এখান থেকে ট্রু, অ্যাপ্রক্সিমেটের জন্য ট্রু, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ই করব, দেন এন্টার। তাহলে দেখেন এখান থেকে চলে আসছে, ঠিক আছে। যে এখান থেকে এমপ্লয়ি আইডি আমি দিছি, দেখেন এমপ্লয়ি আইডি 107-এ কি আছে, শাকিল, 107-এ কি আছে, শাকিল, আর তার সেলস এরিয়া কোথায়, মোহাম্মদপুর, ঠিক আছে। এই যে তার সেলস এরিয়া। তাহলে খুব সহজে কিন্তু এখান থেকে আমার এই ভিলুকআপের মাধ্যমে আমার এতটুকু বের হয়ে গেছে। এখন আমার যদি ভিতরের বা অনেকগুলো সেল বা অনেক কলাম নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, দেন এখানে আমি এমপ্লয়ি আইডি দিব, এখানে আমার এমপ্লয়িজ নেম দিবে, এখানে স্যালারি দিবে, আর এখান থেকে নেট পে স্যালারি দিবে। তো এখান থেকে আমি একসাথে দুইটা দেখতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এখানে দিব এমপ্লয়ি নেমে আসে দিব ইকুয়াল, আমি ভিলুকআপকে কল করব, ভিলুকআপকে কল করার পর এখান থেকে আমাদের লুকআপ ভ্যালু, তো এই আইডি যেহেতু আমার লুকআপ ভ্যালু, যেহেতু আমার এই এখানে আমি কি দিব, এমপ্লয়ি আইডি দিব, আর তার মধ্যে আমাকে সবগুলো বের করে দিবে। তাহলে এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, এরপর আমরা দিব কমা, এরপর চাইছে টেবিল আরে, তার মানে পুরো টেবিলটাকে বা ডাটার যে পুরো টেবিল সেটাকে সিলেক্ট, তারপর দিতে হবে কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমি চাচ্ছি কি এমপ্লয়ি নেম, তাহলে এমপ্লয়ি নেম আমার 1 2 নম্বর কলামে আছে, তো আমি এখান থেকে দিব 2, দেন কমা, এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য ফলস, ডাবল ক্লিক করব, এক্সাক্ট ম্যাচই চাচ্ছি এখানে, ফলস, তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করব, দেন ইন্টারপ্রেস করব। তাহলে দেখবেন এখানে চলে আসছে, জাস্ট আমরা উপরে ইন্টার আইডি দিয়ে দিই, যেমন 1005, তাহলে দেখেন 1005-এ কি আছে, অনেক, 1005-এ আছে অনেক, ঠিক আছে। এরপরে আমরা করতে পারি টোটাল স্যালারি বের করতে হবে, যেমন ইকুয়াল, দেন আমরা সেম ভি লুকআপকে কল করব, দেন লুকআপ ভ্যালু আমার এমপ্লয়ি আইডি, এরপর আমরা দিব কমা, টেবিল এরিয়া, আমরা এখান থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিব, এরপর দিব কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি আমার যে সেলসটা আছে বা টোটাল স্যালারিটা আছে, এটা টোটাল সেল, আমরা এখান থেকে লেখাটা সেল করে দেই, ঠিক আছে। স্যালারি যেহেতু লেখা আছে সেল, এটাও সেলস। তো ইকুয়াল ইকুয়াল ভি লুকআপ, এখানে কি লুকআপ ভ্যালু, যেহেতু এমপ্লয়েড আমার লুকআপ ভ্যালু, এরপর আমরা দেব কমা, এরপর আছে টেবিল এরিয়া, তাহলে আমরা পুরো টেবিলটাকে এখান থেকে সিলেকশন করে দিব, এরপর দিব কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আপনার যে টোটাল সেলটা আছে এটা কত নাম্বার কলামে আছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নাম্বার কলামে আছে, তো আমরা এখান থেকে দিব 16, তারপর দিব কমা, এরপর দিব ফলস, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচের জন্য আমার কি লাগবে, ফলস লাগবে, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমরা ইন্টারপ্রেস করব। তাহলে দেখেন যে 105-এ কি আছে, অনিক, তার টোটাল সেল 3,60,000 টাকা, 105-এ আছে অনিক এবং তার টোটাল সেল 3,60,000 টাকা। এরপর নেট স্যালারি, নেট সেল, ঠিক আছে, ইকুয়াল সেম ভি লুকআপ, আপনার এখান থেকে লুকআপ ভ্যালু, আমরা লুকআপ ভ্যালুকে সিলেক্ট করলাম, কমা, টেবিল অ্যারে, আমরা পুরো টেবিলের এরিয়াকে সিলেক্ট করে দিলাম, এরপর আমরা দিব কমা, এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, যেহেতু এটা কত ছিল, 16 ছিল, 17, এটা 18 নাম্বার, আমরা এখান থেকে 18, কমা, দেন এখান থেকে ফলস অথবা জিরো, ঠিক আছে, ফলসের জন্য আমরা জিরো ইউজ করতে পারি, দেন ব্র্যাকেট দিব, এন্টার দিব। তাহলে দেখেন এখান থেকে চলে আসছে, ঠিক আছে, এই যে 3,24,000 টাকা। তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এখন যদি আমি ধরেন এই ঘর থেকে আমি দেই 108 1008 1008, তাহলে দেখেন 1008-এ কে আছে, সাজু, তার কি চিটাগং, 108-এ সাজু চিটাগং। এখন আমি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমি খুঁজতে চাচ্ছি যে রাজু, যে 1003 ইন্টার, তাহলে দেখেন 1003 থেকে আছে রাজু, তার টোটাল সেল 4,80,000 টাকা এবং তার নেট সেল 4,32,000 টাকা, ঠিক আছে, 4,32,000 টাকা। তাহলে খুব সহজে আমরা এইভাবে একটা সেলস রিপোর্টের মধ্যে থেকে কোনো ডাটাকে খুঁজে বের করতে পারি,
বা কোনো ডাটা আমরা সেখান থেকে দেখে নিতে পারি। এখন এটা যদি আপনার কাছে অনেক বড় শীট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়ালি করতে অনেক সময় লেগে যাবে। বাট আপনি যদি VLOOKUP এর মাধ্যমে করেন বা XLOOKUP এর মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনার এত সময় লাগবে না। ঠিক আছে? তো আপনি চাইলে VLOOKUP এর মাধ্যমে করতে পারেন এবং আপনি চাইলে আপনি XLOOKUP এর মাধ্যমেও করতে পারেন। ঠিক আছে? আমাদের ২ টার ভিডিওই দেওয়া আছে। তো এইটা ছিল আমাদের VLOOKUP এর পার্ট 2। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।